টয়া, আমি জাদুর ড্রাগন ফলের গাছ, আর তোমাদের সেই ফেলে দেওয়া পচা ড্রাগন ফলটা থেকে এত বড় একটা ড্রাগন ফলের গাছ হয়েছে। তুমি অনেক ভালো। মা টয়া, আমি একটু বাজারে যাচ্ছি রে মা, তাড়াতাড়ি চলে আসবো। তুই বাড়িতেই থাকিস, এদিক ওদিক কোথাও যাস না আবার, কেমন? মা, তুমি বাজারে যাচ্ছ? তাহলে আমাকেও তোমার সাথে করে নিয়ে যাও না মা। বাড়িতে যে একা একা থাকতে আমার একদম ভালো লাগে না। তোমার সাথে গেলে আমার বাজার দেখাও হবে, আবার ঘোরাও হয়ে যাবে। কিন্তু কিন্তু তুই তো আমার সাথে গেলেই এটা ওইটা খাওয়ার জন্য বায়না ধরবি। আমার কাছে যে বাড়তি কোনো টাকাই নেই, তুই এটা ওইটা চাইলেও আমি তোকে কিনে দিতে পারবো না। তার চেয়ে বরং এটাই ভালো হবে, তুই বাড়িতেই থাক। আমি তোর জন্য ফেরার পথে কিছু চকলেট নিয়ে আসবো, কেমন? ও মা, আমি তোমার কাছে কিছু কিনে দেওয়ার আর খাওয়ার একটুও বায়না ধরবো না। আমাকে তোমার সাথে করে নিয়ে যাও না মা। আমার যে একা একা থাকতে একদম ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, চল। কোনো কিছু বায়না করবি না, কেমন? যদি বায়না করিস তাহলে কিন্তু কিনে দিতে পারবো না, মনে থাকে যেন। তাড়াতাড়ি চল। এরপর টয়া তার মায়ের সঙ্গে বাজারে চলে যায়। আর টয়ার মা যখন বাজার করছিল তখন টয়া পাশের দোকানের ড্রাগন ফলগুলোর দিকে তাকিয়েছিল। ও মামা, এই যে দেখো, বাঘ মামার দোকানের ড্রাগন ফলগুলো কত সুন্দর, কি সুন্দর টসটসে, মনে হয় খেতে অনেক মজা হবে, তাই না মা? হ্যাঁ তো, তাই তো দেখছি। আসলেই ড্রাগন ফলগুলো দেখতে খুব তরতাজা, মনে হচ্ছে তাদের বাগানের ড্রাগন ফল। যাই হোক, তুই এভাবে বলছিস কেন? মা, আমার যে ড্রাগন ফলগুলো দেখেই খুব লোভ লাগছে। আমাকে কিছু ড্রাগন ফল কিনে দাও না মা। এই তো দেখলি, বাড়ি থেকে কত করে বলে আনলাম, কিছু বায়না করলে কিনে দিতে পারবো না। এখনই ভুলে গিয়েছিস? আবার সেই বায়না করা শুরু করেছিস? আমার কাছে এখন কোনো টাকা নেই। আমার কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে সবজি কিনতে হবে, তাহলে যে রান্না করা যাবে না। ও মা, আমি একবেলা না খেয়ে থাকবো আজকে, তাও আমাকে একটা ড্রাগন ফল কিনে দাও না মা। একটা ড্রাগন ফল কিনে দাও। টয়া, আমি তো বাজার করে ফেলেছি, এখন তো আমার কাছে কোনো টাকাই নেই। আচ্ছা ঠিক আছে, এত করে যেহেতু বলছিস, চল বাঘমামাকে জিজ্ঞেস করি, যদি বাকিতে কিছু ড্রাগন ফল দেয় তাহলে তোকে কিনে দেব, আর না হয়তো পরে, বুঝলি? বলছি বাঘমামা, আপনার দোকানের ড্রাগন ফলগুলো দেখতে অনেক সুন্দর, দেখেই লোভ লাগছে। আমার মেয়েটা ড্রাগন ফল খাওয়ার জন্য খুব বায়না ধরছে। বাঘমামা, আমার কাছে বাকিতে কিছু ড্রাগন ফল বিক্রি করবেন? আমি আপনাকে টাকা হলেই দিয়ে যাব। না রে শেফা, আমি বাকিতে কোনো ড্রাগন ফল বিক্রি করব না। তোর নিতে মন চাইলে টাকা দিয়ে কিনে নিতে হবে, বুঝলি? আমার দোকানে আমি বাকিতে কিছু বিক্রি করি না। বাঘমামা, আমার কাছে যে এখন কোনো টাকাই নেই, এদিকে মেয়েটাও খুব বায়না ধরছে। দিন না বাঘমামা, আমি আপনাকে কালকের মধ্যেই টাকা জোগাড় করে দিয়ে যাব। শুন শেফা, এক কথা বারবার বলতে আমার একদম ভালো লাগে না। বলেছি না বাকিতে আমি কিছু বিক্রি করব না, তারপরেও এভাবে আমাকে কেন জ্বালাচ্ছিস বলতো? যা যা, আমার দোকান থেকে এখনই চলে যা, আমাকে নতুন কোনো কাস্টমার ধরতে দে। ঠিক আছে বাঘমামা, আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করছেন কেন? আমার স্বামীটা বেঁচে থাকতে তো আপনাদের সবারই উপকার করেছিল, এখন কি না কিছু ড্রাগন ফলের জন্য আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করছেন? ঠিক আছে, লাগবে না আপনার ড্রাগন ফল, আমি এক্ষুনি চলে যাচ্ছি। মা, ও মা, তোমার মনটা এত খারাপ কেন মা? আমাকে ড্রাগন ফল কিনে দিতে পারোনি বলে তোমার মন খারাপ হয়েছে? হ্যাঁ রে মা, তোর বাবা মারা যাওয়ার পর থেকে তো আমার কাছে কোনো কিছু চাইলে আমি তোকে সহজে কিনে দিতে পারি না। কতটা অভাগী মা আমি, সন্তানের মনের আশাও পূরণ করতে পারি না। না মা, তুমি কষ্ট পেও না, আমার ড্রাগন ফল খেতে হবে না। তুমি কষ্ট পেলে যে আমার খুব খারাপ লাগে মা। মা, ও মা, তোমার রান্না
আমার তো এখনো অনেক দেরি আছে, ততক্ষণে আমি একটু মিনার সঙ্গে খেলে আসি। তাড়াতাড়ি চলে আসবো মা। আচ্ছা ঠিক আছে, মিনাদের বাড়িতে যাবি যা, তবে কোনো দুষ্টুমি করিস না। মিনার মা বাঘিনী ভাবি যে খুব বদমেজাজি, দুষ্টুমি করলে আবার দু চারটা কথা শুনিয়ে দিবে, বুঝলি? আচ্ছা ঠিক আছে মা। মিনা, তোদের বাড়িতে এত বড় ড্রাগন ফলের গাছ হয়েছে? বাবা, গাছে দেখি কত সুন্দর ড্রাগন ফল ধরেছে। হ্যাঁ রে টয়া, আমাদের ড্রাগন ফলের গাছের ড্রাগন ফলগুলো খেতে অনেক মজা। আমি আমার মায়ের সঙ্গে ড্রাগন ফলগুলো পাড়ছি, তারপর আমি মজা করে খাবো। মিনা, তোদের ড্রাগন ফল গাছে তো অনেক ড্রাগন ফল হয়েছে, এখান থেকে আমাকে একটা ড্রাগন ফল খেতে দিবি? আমি না কোনোদিন ড্রাগন ফল খাইনি, আমার যে ড্রাগন ফল খেতে খুব ইচ্ছে করে। আচ্ছা ঠিক আছে। ও মামা, তুমি টয়াকে একটা ড্রাগন ফল দাও না, এখানে তো অনেকগুলো ড্রাগন ফল পেরেছো। হ্যাঁ রে মিনা, কি সব বলছিস? ড্রাগন ফলের যে অনেক দাম। এই ছোট লোক ভিখারির বাচ্চা ড্রাগন ফল চাচ্ছে, কত বড় সাহস! এই, তোর যেহেতু এত ড্রাগন ফল খেতে ইচ্ছে করেছে, তাহলে তোর মাকে যেয়ে বলবি ড্রাগন ফল কিনে খাওয়াতে। এখানে ছ্যাঁচড়ার মতো আমার কাছে যাচ্ছিস কেন? হ্যাঁ ও মা, তুমি ওর সঙ্গে এরকম করে কেন কথা বলছো? আমাদের ড্রাগন ফল গাছে তো অনেক ড্রাগন ফল, দাও না ওকে একটা ড্রাগন ফল। আচ্ছা ঠিক আছে মিনা, তুই যেহেতু এত করে বলছিস, তাহলে ওকে একটা ড্রাগন ফল দেওয়াই যায়। এইটা এই যে দেখ, আমার সামনে একটা অর্ধেক পচা ড্রাগন ফল পড়ে আছে, এইটা উঠিয়ে বাড়িতে নিয়ে যা। কিছু অংশ পচা হলেও বাকি অংশ ভালো বের হবে। ওই অংশটুকু তোর মাকে কেটে ফেলে দিতে বলবি, তারপরে খেয়ে নিস, কেমন? আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি তাহলে এই ড্রাগন ফলটা নিয়েই বাড়িতে চলে যাই। মা মা, এই যে দেখো, আমি ড্রাগন ফল নিয়ে এসেছি। ড্রাগন ফল? টয়া, তুই এই ড্রাগন ফল কোথা থেকে নিয়ে এসেছিস? ড্রাগন ফলটা থেকে কি ধরনের গন্ধ ছুটেছে? এই পচা ড্রাগন ফল তুই কোথায় পেয়েছিস? মা, এই ড্রাগন ফলটা আমাকে মিনার মা দিয়েছে, বলেছে পুরো ড্রাগন ফলটা পচা না, কিছু অংশ পচা, ওই পচা অংশটুকু ফেলে ভালো অংশটুকু খেয়ে নিতে। মিনার মা তোকে এই পচা ড্রাগন ফলটা ধরিয়ে দিল, আর তুই কিনা এটা নিয়ে বাড়িতে চলে আসলি? হ্যাঁ, এই ড্রাগন ফলটা কোন দিক থেকে খাওয়া যাবে? এই ড্রাগন ফল খেলে তুই আরো অসুস্থ হয়ে যাবি। ও মা, আমি চেয়েছি, ওদের ড্রাগন ফল গাছে না অনেক ড্রাগন ফল হয়েছে, দেখেই আমার খুব খেতে ইচ্ছে করেছে, তাই আমি বারবার চাওয়াতে মিনার মা আমাকে এটা ধরিয়ে দিয়েছে। বুঝেছি, এখন এই ড্রাগন ফলটা তুই ফেলে দিবি। আমি তোকে কালকেই ভালো দেখে ড্রাগন ফল কিনে দেব। যা, এক্ষুনি পুকুরে ফেলে দিয়ে আয়। ঠিক আছে মা, আমি এক্ষুনি ফেলে দিচ্ছি। এরপর তারা ড্রাগন ফলটি পানিতে ফেলে দেয়। টয়া, তুই এখনো ঘুমাচ্ছিস না কেন রে মা? আমি তো বলেছি কালকে তোকে ড্রাগন ফল কিনে দেব, এত চিন্তা করিস না রে মা। না মা, এমনিতে ঘুম পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি ঘুমিয়ে পড়ি। ও মা, দেখেছো আমাদের পুকুরে কত বড় একটা ড্রাগন ফল গাছ হয়েছে, আর গাছে কত সুন্দর সুন্দর ড্রাগন ফলও হয়েছে। হ্যাঁ রে টয়া, তাই তো দেখছি। মনে হয় কালকে সেই ফেলে দেওয়া পচা ড্রাগন ফলটা থেকেই এত বড় একটা ড্রাগন ফলের গাছ হয়েছে। হ্যাঁ টয়া, আমি জাদুর ড্রাগন ফলের গাছ, আর তোমাদের সেই ফেলে দেওয়া পচা ড্রাগন ফলটা থেকে এত বড় একটা ড্রাগন ফলের গাছ হয়েছে। তুমি অনেক ভালো। তুমি চাইলে আমার গাছ থেকে যত খুশি তত ড্রাগন ফল পেড়ে খেতে পারবে, এবং এখান থেকে ড্রাগন ফল নিয়ে বাজারে বিক্রি করে তোমাদের সংসারের অভাবও দূর হয়ে যাবে। আরে আরে, এইটা তো দেখি জাদুর ড্রাগন ফল গাছ, এটা কিভাবে সম্ভব? যাই হোক, ভালোই হয়েছে। হে ড্রাগন ফল গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। এখন থেকে আমাকে আর কষ্ট করতে হবে না। তোমার গাছ থেকে ড্রাগন ফল পেড়ে বাজারে নিয়ে বিক্রি করে আমার সংসারটা ভালো মতোই কেটে যাবে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।